হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। প্যাশনেট স্পিরিটের ইন্টারভিউ সিরিজের আজকের ভিডিওতে আমি কভার করব আপনি ইন্টারভিউ দেওয়ার আগে ঠিক কি ধরনের প্রিপারেশনগুলো নেবেন, অর্থাৎ কি কি প্রশ্নের উত্তরের জন্য আপনি প্রস্তুতি নেবেন। বন্ধু, আমি আমার এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আপনি ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য কি কি বিষয়ে রিসার্চ করবেন। এখন এই রিসার্চগুলো আপনার করা হয়ে গেল, তার মানে আপনি ইন্টারনালি অনেক কিছু সম্পর্কে, অর্গানাইজেশন সম্পর্কে জেনে ফেললেন। এখন আপনার প্রশ্ন উত্তর তৈরি করার সময় সাধারণত প্রত্যেক ইন্টারভিউতেই কিছু কিছু গদবাঁধা প্রশ্ন থাকে। এই গদবাঁধা প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম ভাবে করে থাকে, কিন্তু আদতে আপনার যদি কিছু নিজে থেকে তৈরি করা প্রস্তুতি থেকে থাকে, সেই প্রস্তুতি দিয়ে আপনি কিন্তু এই প্রশ্নগুলোর খুব সহজে, অত্যন্ত স্মার্টলি এবং প্রম্পটলি এই উত্তরগুলো আপনি দিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। বন্ধুরা, এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উপরে একটি ভিডিও আপনি আমার চ্যানেলে স্ক্রল করলে পেয়ে যাবেন। এই ভিডিওটি অত্যন্ত পপুলার হয়েছিল এবং আমি বলবো আপনি আরেকবার দেখে নিতে পারেন। আপনি একটি শর্ট ব্রিফ একটি ইন্ট্রোডাকশন লিখে ফেলবেন। সেখানে থাকবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনার সম্পর্কে যা যা সেই অর্গানাইজেশনকে জানাতে চান, যা তাদের যে পজিশনের চাহিদা রয়েছে তার সাথে কিছু না কিছু মিলে যায়, সেই রকম এক ধরনের ইন্ট্রোডাকশন আপনি তৈরি করবেন। কিন্তু এটি যেন অনেক বেশি লম্বা না হয়, এমন যেন না হয় যে আপনার ইন্ট্রোডাকশন শুনতে শুনতে ইন্টারভিউয়াররা অধৈর্য হয়ে ওঠেন। দ্বিতীয় হলো আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনার অভিজ্ঞতা সম্পর্কে। আপনার অভিজ্ঞতা আপনি আপনার সিভিতে অবশ্যই অ্যাপ্লাই করেছেন। এমন যেন না হয় যে ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই রোলের সাথে আপনার নিজের অভিজ্ঞতাকে কিভাবে ম্যাচ করতে পারছেন, বা হাউ ডু ইউ ফাইন্ড yourself competent for this position, তখন আপনি চেষ্টা করবেন আপনার থ্রু আউট এই ক্যারিয়ারের যতখানি সময় আপনি পার করেছেন তার মধ্যে কোন সময়ে আপনি ঠিক কি ধরনের কাজে সময় ব্যয় করেছেন, এবং এই ধরনের কাজগুলোর সাথে বা ওই স্কিল সেট এবং ওই কম্পিটেন্সি সেটের সাথে ওই পার্টিকুলার পজিশনে যে সমস্ত স্কিল সেট এবং কম্পিটেন্সি সেট চাওয়া হয়েছে সেগুলো কতখানি মিলে যাচ্ছে। সুতরাং এই প্রশ্নটিকে আপনাকে তৈরি করে ফেলতে হবে, এর উত্তর আপনার জানা থাকবে এবং আপনি এটি কয়েকবার করে রিভাইজ করে গেলেই আপনি কিন্তু এই প্রশ্নের কাছাকাছি একটি উত্তর আগে থেকে আপনার তৈরি করা থাকবে। থার্ডলি হলো আপনার এক্সপেকটেশন সম্পর্কে। একটি জব রিলেটেড যে সমস্ত এক্সপেকটেশন থেকে থাকে, সাধারণত ইন্টারভিউয়াররা এই ধরনের প্রশ্ন করে থাকেন যে এই জব থেকে আপনার কি এক্সপেকটেশন রয়েছে, বা আপনি কেন এই জবকে পেলে, এই পজিশনটি পেলে আপনি স্যাটিসফাইড ফিল করবেন। দেখা যায় আমরা কিন্তু মোটামুটি এই উত্তরগুলো জানি, কিন্তু যখন আমাদেরকে প্রশ্নটা করা হয়, যেহেতু নতুন একটি পরিবেশে নতুন কিছু মানুষের সামনে এই প্রশ্নের উত্তরটি দিতে হয়, দেখা যায় যে আমাদের ব্রেন একটি অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে এবং আপনি আপনার জানা অনেক তথ্য ব্রেনের পিছনে ফেলে রেখে আপনি একটা অসম্পূর্ণ উত্তর দেন। কাজেই বন্ধু, আপনি চেষ্টা করবেন এই প্রশ্নের উত্তরটি তৈরি করতে। কাগজে কলমে, কিংবা এখন টেকনোলজির যুগ, আপনি চাইলে ফোনে রেকর্ড করে বারবার এই উত্তরটি শুনে বারবার রিফাইন করতে পারেন এবং আলটিমেটলি একটা ব্রিফ উত্তর যেটি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, এরকম একটা উত্তর তৈরি করতে পারেন। আরেকটি খুব কমন প্রশ্ন হলো, আপনার অর্গানাইজেশনে আপনি যখন আপনার ক্যারিয়ারে এই পর্যন্ত যতদিনে এসেছেন এর মধ্যে আপনি এই কোনো একটি চ্যালেঞ্জ কিংবা কোনো একটি কনফ্লিক্ট ফেস করেছেন কিনা এবং সেটি আপনি কিভাবে ম্যানেজ করেছেন। এটি খুব কমনই প্রশ্ন, কিন্তু বন্ধু, সাধারণত এই ধরনের অভিজ্ঞতা আমাদের খুব রেয়ার হয়ে থাকে, কিংবা অনেক কমন হলেও ইন্টারভিউ বোর্ডের সামনে বলার জন্য আপনার এই ধরনের একটি ইনসিডেন্টকে চিন্তা করে ভেবে তৈরি করে নিতে হবে, যাতে আপনি অত্যন্ত সংক্ষেপে জটিলতা এড়িয়ে আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পারেন। সাধারণত আমরা কনফ্লিক্ট সম্পর্কে কথা বলতে গেলে কিছুটা ভয় পাই, কিছুটা জড়তা থাকে, কিংবা আমরা আসলে ওপেনলি এই বিষয়টা ইন্টারভিউ বোর্ডের সামনে শেয়ার করতে পারি না। আমার সাজেশন হলো, এক্ষেত্রে একটু সাহসী হয়ে আপনি যদি চেষ্টা করেন এই ধরনের কোন একটি কনফ্লিক্টের ঘটনা যেটি আপনার এনকাউন্টার করতে হয়েছিল সেটি আপনি মোটামুটি সুন্দর করে সাজিয়ে বলেন, এবং আপনার রোলটি কি ছিল সেই কনফ্লিক্ট রেজলিউশনের ক্ষেত্রে সেটিও যাতে আপনি খুব সুন্দর করে ইন্টারভিউ বোর্ডের কাছে প্রেজেন্ট করতে পারেন। সেই জিনিসটির জন্য আপনার প্রয়োজন হলে আপনি এটি লিখুন, বারবার করে উত্তর তৈরি করুন এবং তারপরে দেখুন যে কোন উত্তরটি আসলে মোক্ষম ভাবে খুব অল্প সময়ের মধ্যে কোনো জটিলতা ছাড়াই আপনার ইন্টারভিউয়ারদের কাছে এটিকে প্রেজেন্ট করা যায়। নর্মালি আমরা এই ধরনের জটিল পরিস্থিতি বর্ণনা করতে গেলে দেখা যায় অমুকেও এই করেছিল, কিন্তু আরেকজন ছিল, তার ক্ষেত্রে এই হয়েছিল, তারপরে এই হয়েছিল, এইরকম করে একটা ঘটনাকে আরো বেশি জটিল করে ফেলি যাতে সহজে বোঝা যায় না। কিন্তু চেষ্টা করবেন একজন কিংবা দুজন কলিগের মধ্যেই এই বিষয়টা ঘটেছে এমন একটি পরিস্থিতি বর্ণনা করতে। এরপরে আরেকটা খুবই কমন প্রশ্ন, এই প্রশ্নের দুটো ভাগ আছে, একটি হচ্ছে যে আপনার স্ট্রেংথস এবং আরেকটি হচ্ছে আপনার উইকনেস। স্ট্রেংথস এর ক্ষেত্রে আমরা সবসময় খুব ভালো, সাধারণত আমরা চেষ্টা করি আমাদের স্ট্রেংথসকে খুব সুন্দর করে বর্ণনা করতে, এবং আমাদের সিভিতেও এই ধরনের অনেকগুলো
স্ট্রং পয়েন্টের কথা আসলে আর বেশি উল্লেখ করা থেকে থাকি। কাজে আপনি যদি আপনার সিভি ভালোভাবে গোছু করে থাকেন, ইট শুড নট বি আ প্রবলেম। প্রবলেম হয় উইকনেস। সিভিতে তো আমরা উইকনেসের কথা সবসময় বলি না, কিন্তু এই উইকনেসটি উত্তর দেওয়াটিও আসলে অত্যন্ত একটি আমি বলবো মুনশিয়ানার বিষয়। এই মুনশিয়ানার বিষয়টিকে আপনি কিভাবে দেখাবেন? সাধারণত আমার স্ট্র্যাটেজি হলো যে আপনি যখন এই আপনার উইকনেসের বিষয়টি বলবেন, তার মধ্যেও যেন একটি স্ট্রেংথ লুকিয়ে থাকে। স্যার, আমার হতে পারে যেমন আপনি বলতে পারেন আপনার উইকনেস হচ্ছে কাজের সাথে অনেক বেশি নিজেকে অ্যাসোসিয়েট করে ফেলা, কিংবা কাজকে অনেক বেশি আপন করে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলা, এবং তাতে যেটি হয় যে সেটিতে আপনি নিজের রিল্যাক্সেশনের জায়গাটুকুকে হারিয়ে ফেলেন। এতে কি হলো, আদতে আপনার এমপ্লয়ার মনে করলো যে আপনি কাজের ব্যাপারে অত্যন্ত সিনসিয়ার হওয়ার কারণেই আপনার মধ্যে এই বিষয়টি রয়েছে, কিন্তু আপনি ভিপিএস বললে সেটিকে ওপেন এন্ডেড রেখে দেবেন না। আপনি চেষ্টা করবেন সেটি সমাধানটিও দিতে, যে আপনি এই বিষয়টিকে সম্পর্কে অ্যাওয়্যার এবং আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এবং আপনি চেষ্টা করছেন আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আপনার এই যে ওভার অ্যাসোসিয়েশন উইথ ওয়ার্ক কিংবা ওভার অ্যাটাচমেন্ট উইথ ওয়ার্ককে আপনি একটা গ্রহণযোগ্য লেভেলে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করছেন। এটি আপনার এমপ্লয়ারকে অত্যন্ত হ্যাপি করবে। কেন? কারণ প্রথমত আপনি আপনার উইকনেস সম্পর্কে অ্যাওয়্যার, দ্বিতীয়ত আপনি এটিকে অ্যাড্রেস করার জন্য নিজে নিজে কিছু স্টেপ নিচ্ছেন, এবং তৃতীয়ত আপনার এমপ্লয়ার বুঝতে পারবে যে আপনি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এবং আপনি সমস্ত কিছু, যে কোনো প্রবলেম আপনার ক্যারিয়ারে আসুক, আপনি সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অত্যন্ত আপফ্রন্ট। তো বন্ধুরা, এইগুলো হলো গদবাঁধা প্রশ্ন। এর বাইরে কিছু স্যালারি রিলেটেড প্রশ্ন থাকে, সুযোগ সুবিধা রিলেটেড প্রশ্ন থাকে, সেগুলো সাধারণত গদবাঁধা হলেও আপনি জানেন যে সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে হবে। তো বন্ধু, এই হলো আপনার ইন্টারভিউ এর এমন কিছু প্রশ্ন যেগুলো ইন্টারভিউ এর একটি মুখ্য অংশ, এবং এই উত্তরগুলো আগে থেকে তৈরি থাকলে আপনার চিন্তা করার জন্য অনেক বেশি সময় দিতে হবে না, রাদার আপনি অত্যন্ত প্রম্পটলি এবং সুচিন্তিত ভাবেই আপনি এই প্রশ্নগুলোর উত্তর ইন্টারভিউয়ারদের কাছে দিতে পারবেন। তো বন্ধু, ভালো হোক আপনার ইন্টারভিউ। বি প্যাশনেট, বি পজিটিভ। দেখা হবে আমাদের পরের এপিসোডে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।